আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা, আজকেও লাইভে চলে আসলাম। আশা করি ইনশাল্লাহ ভাইয়েরা বন্ধুরা আজকে সবাই যুক্ত হবেন, ইনশাল্লাহ নিজেরাও যুক্ত হবেন। আশা করছি লাইভটা শেয়ার দিয়ে দিবেন বন্ধু বান্ধবের কাছে এবং গ্রুপে শেয়ার দিয়ে দিবেন। বন্ধুরা, বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে সহানুভূতি নেই। আমাদের বর্তমান পৃথিবীতে আসলে সবাই হচ্ছে অর্থের রাজনীতি করে। সেটা পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সব জায়গায় চলে অর্থভিত্তিক কার্যকলাপ। অর্থ হচ্ছে আপনার কাছে যদি পয়সা থাকে, অর্থ থাকে, আপনি যদি অর্থবিত্তের মালিক হন, তাহলেই শুধুমাত্র আপনার খোঁজ খবর মানুষ নিবে। সেটা হোক আপনার পরিবার, সেটা হোক আপনার আত্মীয় স্বজন, সেটা হোক আপনার সংগঠন, সেটা হোক আপনার রাষ্ট্র সমাজ, সব জায়গাটাই হচ্ছে এখন অর্থবিত্তের একটা মহামারী চলতেছে। সকল মানুষের মধ্যেই কার কত অর্থ আছে, কার কীরকম পয়সা আছে, কে কতটা বাড়ির মালিক, কে কতটুকু জায়গার মালিক, কে কতটুকু সম্পত্তির মালিক, এই সমস্তগুলো বিষয় বিবেচনা করে মানুষ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে, মানুষ মানুষের সাথে ওঠা বসা করে। মানে অর্থবিত্ত ছাড়া, পয়সা ছাড়া আপনার পরিবারও আপনাকে মূল্যায়ন করতে চাবে না, মূল্যায়ন করে না। আপনার কাছে যদি পয়সা না থাকে, অর্থ না থাকে, তো পয়সা এবং অর্থ, সম্পত্তি, বাড়ি গাড়ি, এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেই সবাই বর্তমান সমাজে মানুষের সাথে ওঠা বসা করে। যে যতটুকু টাকা পয়সার মালিক, তার কাছে মানুষ তত বেশি ভিড়ে। বন্ধুরা, আপনি দেখে থাকবেন, জেনে থাকবেন, আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই, প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই এই বিষয়গুলো নাড়াচাড়া করে। আমরা জেনে থাকি সকল মানুষের মধ্যেই কষ্ট আছে, সকলের জীবনের মধ্যেই ট্র্যাজেডি আছে। হয়তো অনেক সময় আমরা নিজেরা প্রকাশ করি না, আবার অনেক সময় আমরা প্রকাশ করে থাকি। অনেক সময় আমরা প্রকাশ করার ব্যক্তি পাই না, লোক পাই না, জন পাই না, এজন্য প্রকাশ করতে পারি না। আবার আমার মতো অনেকে আছে যারা প্রকাশ করে দেয়, প্রকাশ করে থাকি। প্রতিটা মানুষের মধ্যেই কষ্ট, প্রতিটা মানুষের মধ্যেই জ্বালা যন্ত্রণা, প্রতিটা মানুষের মধ্যেই ক্ষোভ আছে। কেন? কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অশান্তি বিরাজ করে, ক্ষোভ বিরাজ করে, যন্ত্রণা বিরাজ করে। কেন এটা হয়েছে? এটা হয়েছে আসলে বর্তমান সময়টায় অর্থভিত্তিক পৃথিবী। এখানে যার যত সম্পত্তি আছে, যে যতটুকু সম্পত্তির মাধ্যমে উন্নয়ন করতে পারছে নিজেকে, সম্পত্তির মাধ্যমে যে যাকে যতটুকু এস্টাবলিশ করতে পারছে, সেই আসলে মানুষের কাছে ততটা বেশি গ্রহণযোগ্যতা রাখতে পারছে। আপনি মানুষের ভালোবাসা চাচ্ছেন, মানুষের ভালোবাসাটাও আপনি টাকার দিক থেকে বিবেচনা করে পাবেন। অর্থাৎ আপনার কাছে অর্থ আছে, টাকা আছে, সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দেখবেন আপনার কাছে লোকারণ্য থাকবে। বন্ধু বান্ধবের চারদিকে গিজ গিজ করবে, বন্ধু বান্ধব পোকামাকড়ের মতো বন্ধু বান্ধব গিজ গিজ করবে আপনার চারপাশে। যদি আপনার কাছে সম্পদ থাকে, পয়সা থাকে, অর্থ থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে এবং ক্ষমতা থাকে। আদারওয়াইজ কেউই আসলে মানুষকে ওভাবে ভালোবাসতে চায় না, সেটা যেই হোক না কেন।
আপনি খেয়াল করে থাকবেন, আপনি যদি আপনার ওয়াইফকেও পয়সাপাতি ভালোভাবে দিতে পারেন, ভালো রাখতে পারেন, ভালো খাওয়াইতে পারেন, তাহলে সেও আপনার সাথে একটু ভালোভাবে কথা বলবে, ভালোবাসা দিবে সুন্দরভাবে। শুধু ওয়াইফ না, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, ইভেন এমনকি আমরা যেটা বলে থাকি পিতামাতার কথা, পিতামাতাও ওইটাই করবে যদি তাদেরকে আপনি ভালোভাবে দিতে পারেন, ভালোভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে হেল্প করতে পারেন। তো যে করতে পারবে তাকেই তার সুনামি তারা গাবে, তাকেই তারা প্রশংসা করবে। আর যে পারবে না তার আসলে পিছনেও বদনাম করে থাকবে, আর এটা করতেই থাকবে। কিন্তু এই কথাটা তিনি ভাববেন না, তারা ভাববেন না যে কেন পারলো না, তার ত্রুটিটা কোথায়, সে কেন পারলো না, তার সমস্যাটা নিয়ে কেউ ভাববে না। শুধু ভাববে যে কেন দিল না, আমাদেরকেও তো দিল না, আমাদেরকেও তো দেখলো না, আমাদেরকে অর্থ সম্পদ দিল না। আসলে প্রতিটা ব্যক্তি এরকম, প্রতিটা মানুষই এরকম, প্রতিটা মানুষের পরিবারই এরকম। দিতে পারলে, পয়সাপাতি দিতে পারলে, ভালো খাওয়াইতে পারলে, ভালো পড়াইতে পারলে, তবেই তারা দেখবেন আপনার গুণগান গাবে। আর যদি আপনি ভালো পড়াইতে না পারেন, ভালো খাওয়াইতে না পারেন, ভালো থাকার জায়গা দিতে না পারেন, তো একটা সময় তারা আসলে আপনাকে আর মূল্যায়ন করবে না। আপনি পারিবারিকভাবে মূল্যায়ন পাবেন না, সামাজিকভাবে মূল্যায়ন পাবেন না। পরিবারে আসে দেখবেন যে আপনি একটা অশান্তি, তারা আপনাকে মূল্যায়ন করবে না, কারণ আপনার কাছে পয়সা নাই, আপনার কথা তখন খ্যাট লাগবে, ভালো লাগবে না। তো পৃথিবীটা আসলে সর্বত্র এরকম চলতেছে, সব জায়গাতেই এরকম চলতেছে। আপনি যেখানেই যান না কেন, আপনি যেখানেই যান না কেন, ওই জায়গাতেই দেখবেন আপনি, আপনার যদি পয়সা না থাকে, আপনার কাছে যদি সম্পত্তি না থাকে, তেমন একটা আপনার খুব একটা বন্ধু বান্ধবও পাবেন না, খুব একটা ভালোবাসার মানুষও পাবেন না, ভালো একটা স্থানে আপনি উঠতে পারবেন না, জায়গা দাঁড়াইতে পারবেন না, কারণ আপনার কাছে পয়সা নেই। তেমনি আসলে সকল মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একটা কষ্ট থেকে থাকে। সকল মানুষের পারিবারিক কষ্ট আছে, সকল মানুষের আছে, হয়তো আমারও আছে, প্রতিটা মানুষেরই আছে। এই জিনিসগুলো আসলে সবাই প্রকাশ করে না। অনেক সময় হাসি মুখ নিয়ে রাস্তায় চলে, সব সময় হাসি মুখে থাকে। অনেক মানুষ আসলে নিজেদের কষ্টের কথা কাউকে বুঝতে দেয় না, যে কত কষ্টে আছে, এটা অনেক সময় মানুষ বুঝতে দেয় না। অনেক মানুষ আছে নিজের কষ্টের কথা বুঝতে দেয় না। তো পৃথিবীটা এরকমই চলতেছে, এরকমই চলতেছে, এরকমই চলতেছে। তো বন্ধুরা, সর্বত্র অর্থবিত্তের একটা সিস্টেমে চলতেছে। মানুষের যোগ্যতা মাপকাঠি হলো সম্পত্তি। সকল ক্ষেত্রেই আপনার যোগ্যতার মাপকাঠি হলো সম্পত্তি। আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনেও একই সিস্টেম। আপনার যোগ্যতা কি, আপনার সম্পত্তি কতটুকু আছে, ওইটাই আপনার সম্পত্তি, যোগ্যতা। আর আপনার যদি সম্পত্তি না থাকে, আপনি যত বছরই খাটেন না কেন, আপনি দেখে থাকবেন রাজনৈতিক কোনো সংগঠন কি এরকম আছে, কখনো কাউকে এরকম এই কারণে নমিনেশন দিয়েছে যে এই লোকটা আমার এই সংগঠনে দীর্ঘ বছর ধরে খাটতেছে, দীর্ঘ বছর ধরে আছে? না, এই কারণে নমিনেশন নয়, এই কারণে দেওয়া হয় না, এই বিষয়গুলো বিবেচনা করে দেওয়া হয় না। দেওয়াই হয় টাকা পয়সার বিবেচনা করে, যে এই লোকটা কতটা টাকা দিচ্ছে, নমিনেশন কিনতে সে কত টাকা দিতে পারছে, এই বিষয়গুলোই বিবেচনা করে আসলে নমিনেশনও দেওয়া হয়। এটা আমাদের সকল রাজনৈতিক দলের একই সিস্টেম, একই সিস্টেম। সকল রাজনৈতিক সংগঠনগুলো একই সিস্টেম, যে কে কত নমিনেশন কিনতে কত টাকা দিতে পারলো, ওগুলো বিবেচনা করে তাকে নমিনেশন দেওয়া হয়। মানে একটা অর্থের সরাসরি, টাকা পয়সার সরাসরি। তো সুতরাং আপনি যখন ওইখানে যায়, ওই রাস্তায় যায়, যখন আপনি টাকা পয়সা বিলাইতে হবে, টাকা পয়সা দিয়েই কিনতে হবে। হ্যাঁ, ফর্ম কেনার সময় আপনার টাকা লাগবে, টাকা দাখিলের সময় টাকা লাগবে, এরপরে আপনার নির্বাচনের আদার্স অন্যান্য কাজের জন্য আপনার জন্য টাকা লাগবে। ফর্ম নির্বাচনের আপনার নমিনেশন নিতে যখন আপনার কোটি কোটি টাকা ব্যয় করতে হবে, তো তখন তো আপনি দুর্নীতি করবেন, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তখন তো আপনাকে দুর্নীতি করতে হবে, কারণ আপনি দুর্নীতি না করলে আপনি এই টাকাগুলো কি দিয়ে দিবেন, কেমনে দিবেন, কিভাবে আপনি নমিনেশন নেবেন? তো এই চিন্তাগুলো যখন আপনার মধ্যে কাজ করবে, তখনই তো আপনি দুর্নীতি করবেন।
তো আমাদের দেশে করাপশনগুলো কেন বাড়ছে, কেন করাপশন হয় এত এত করাপশন হওয়ার তো এইগুলোই কারণ, যে আমরা কীরকম কত টাকা আমাদের নির্বাচনে খরচ হচ্ছে, কত টাকা নির্বাচনে খরচ করলাম, কত টাকা দিয়ে আপনার নমিনেশন ক্রয় করলাম, কত টাকা আমাদের নিয়ে যারা ভোটার আছেন তাদের মাঝে বিলি করলাম। তো আমরা এত টাকা পয়সা বিলি করার পরে যখন আপনার একটা নির্বাচন করে, এত কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করার পর যখন সে এমপি হয়, মন্ত্রী হয়, অথবা সে একজন চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তো তখন ওই লোকটা তো আসলে গম চুরি, ধান চুরি, চাল চুরি, ডাল চুরি ইত্যাদি ইত্যাদি, টিন চুরি এগুলো করবে, এটা স্বাভাবিক, কারণ সে তো খরচ করে আসছে ভাই। তো শুধুমাত্র এই বিষয় না, আমরা যখন আপনার একটা সরকারি চাকরি নিতে যাবেন, তো ওই সরকারি চাকরির ক্ষেত্রে আপনি দেখবেন সরকারি চাকরি নেওয়ার সময় আপনাকে ঘুষ দিতে হচ্ছে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে, মানে জবের ক্ষেত্র বিশেষে। তো আপনি যখন 20 লাখ টাকা দিয়ে একটা জব নিলেন, তো আপনার তো ওই 20 লাখ টাকা উঠেইতে হবে, সুদে আসলে উঠেইতে হবে না, এই চিন্তাই তো করবেন। তো যখন আপনি দেখা গেল অনেক ফ্যামিলিতে তো আপনার টাকা পয়সা জমি জমা বেচে টাকা আনে, অনেকে জমি বন্ধক রেখে টাকা এনে তারপরে জব নেয়। তো যখন জমি বেচে অথবা জমি বন্ধক রেখে টাকাগুলো নিয়ে আসে, এই টাকা দিয়ে যখন জব নেয়, তো সে এই টাকাগুলো উঠাবে, এটাই তো স্বাভাবিক। এই টাকা উঠাবে, বন্ধকের টাকা উঠাবে, এবারে জমি ছাড়ানোর টাকা উঠাবে, এরপরে তার চিন্তা থাকবে যে হালার জব নিলাম একটা, এই জবের টাকাটা কিভাবে উঠে একটা বাড়ি করা যায়, জব আবার চলে যায় কিনা, কোনো করাপশনে পড়ে কিনা, তাড়াতাড়ি করে টাকা পয়সা কামাই একটা ঢাকায় বাড়ি করি, শহরে একটা বাড়ি করি। শহরে বাড়ি না করলে তো আজকে বর্তমান সময়ে চলাই যায় না। শহরে যত তাড়াতাড়ি বাড়ি হবে তত তাড়াতাড়ি আমি সব কিছু থেকে মুক্ত হব। মানে একটা শহরে বাড়ি করলাম, ভাড়া দিলাম, একটাই থাকলাম। ধরেন আপনি শহরে এসে একটা বাড়ি করলেন, 10 তলা বাড়ি করলেন, তো 9 তলা ভাড়া দিলেন, 1 তলায় আপনি থাকলেন, তখন তো আর আপনার অন্য কোনো জবের চিন্তা থাকে না। তখন তো আপনার কাছ থেকে আপনি এখন আর আপনার জবের চিন্তা থাকে না, তখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই জন্য সকল ক্ষেত্রে সব জায়গাতেই টাকা টাকা টাকা, টাকা ছাড়া যেন কিছুই হচ্ছে না। সকল জায়গায় টাকা 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 লাগবেই। আপনাকে এখানে আপনার জব নিচ্ছেন, জব নিয়ে টাকাটা ইনকাম করতেছেন, তো এখান থেকে আপনি আরও কিভাবে টাকা ইনকাম করা যায়, সামনে আরও বেশি যদি টাকা নমিনেশন নিতে লাগে, জব নিতে লাগে, ছেলে সন্তান আরও যাতে করে বেশি করে টাকা পয়সা নিয়ে আপনার এরপরে স্কুলে ভর্তি করাইতে হবে, কলেজে ভর্তি করাইতে হবে, এরপরে আপনার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি গাড়ি, ড্রাইভারদের বেতন, বাড়ির কর্মচারীদের আরও ইত্যাদি ইত্যাদি বেতন, এগুলো সবই তো উঠাইতে হবে। তো আপনি করাপশন কেন করবেন না, দুর্নীতি কেন করা হয় না, দুর্নীতি কেন করবে না? দুর্নীতি এই কারণেই করা হয়, কারণ আপনি আপনার বহু টাকা খরচ করে জব নিয়েছেন, 20 লাখ 50 লাখ টাকা খরচ করে জব নিয়েছেন, এরপরে আপনার কোটি কোটি টাকা খরচ করে আপনি যখন একটা নির্বাচন করতেছেন, তো কোটি কোটি টাকা খরচ করে যখন নির্বাচন করতেছেন, এরপরে এই এতটুকুলো টাকা সে তো উঠাবেই। হয়তো অনেকেও আছে আপনার নির্বাচন করার জন্য ব্যাংক লোনও করতেছেন, ব্যাংক লোন করে নির্বাচন করতেছে, তো এই টাকাগুলো সে শোধ করবে, ব্যাংক লোন সহ শোধ করবে, এই কারণে তো সে করাপশন করতেছে। দুর্নীতি তো এই কারণে হচ্ছে, সে এই টাকাগুলো উঠাবে, এরপরে এই টাকাগুলো উঠানোর পরে সে দায় মুক্তি হবে। এই জন্য আমাদের দেশে করাপশনগুলো বৃদ্ধি পাচ্ছে দিন দিন। যদি এটা না হতো, নির্বাচনে যদি এত টাকা সরাসরি না হতো, দলগুলো যদি এত টাকা পয়সার লেনদেন না করতো, এরপরে আপনার নির্বাচনী ব্যয় যদি আরও কমিয়ে আনা যেত, আরও কমানো যেত, তাহলে আমাদের দেশে অবশ্যই কিছু করাপশন কমে যেত। এই জন্য বন্ধুরা, আমরাও এই যে করাপশনগুলো হচ্ছে, এই করাপশনগুলো দুর্নীতির কারণে কিন্তু আমরাই সাফার হচ্ছি, আমরা জনগণই সাফার হচ্ছি। কেননা যখন দুর্নীতি বৃদ্ধি পায়, যখন আপনার করাপশন বৃদ্ধি পায়, তখনই তো আপনার জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, টাকাগুলো আটকিয়ে যায়, এই টাকাগুলো বিদেশে পাচার হয়। এই টাকাগুলো যখন বিদেশে পাচার হয়, তখন টাকা তো আপনার আমাদের দেশে নাড়াচাড়া, অল্প কিছু টাকা নাড়াচাড়া হয়। তো এই অল্প কিছু টাকা যখন নাড়াচাড়া হয়, তখনই তো আপনার টাকা পয়সার একটা ক্রাইসিস পড়ে যায়। এই ক্রাইসিসের কারণেই তো আপনার জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, এরপরে আপনার সকল ভ্যাট ট্যাক্স বৃদ্ধি পায়। তো আমরা যখন এই যে জিনিসপত্র কিনতে যাই, সকল ভ্যাট ট্যাক্স বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়।
এই জন্য বন্ধুরা আসলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে, এবং সামনে নির্বাচন আসতেছে, আমাদেরও খেয়াল করতে হবে যে আমরা আসলে কাদেরকে আপনার সিলেক্ট করলাম, কাদেরকে নির্বাচনে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতেছি, কাদেরকে ভোট দিচ্ছি, তারা কি আসলে আমাদের জন্য কল্যাণের কিছু হবে, তাদের দিয়ে আমাদের কল্যাণ কিছু হবে কি না, না আমাদের দ্বারা আসলে তাদের দ্বারা আমাদের কোনো অকল্যাণ হবে। এই বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা না করি বন্ধুরা, তাহলে আসলে সামনে আমাদেরকে ভোগতেই হবে, ভোগান্তির শিকারই হতে হবে। এছাড়া আসলে আমাদের জীবনে আর কিছু না, ভোগান্তিই হবে, শুধু ভোগান্তি আর ভোগান্তি। এজন্য বন্ধুরা সামনে খেয়াল করতে হবে যে যেই লোককে আপনি ভোট দিতেছেন ওই লোকটা সৎ কিনা, আদর্শবান কিনা, ওই লোকটার মধ্যে মানবতা আছে কিনা, না কি অমানবিক লোক। এরপরে এই লোকের ভিতরে শিক্ষা দীক্ষা আছে কিনা, এই লোকটা কি বেয়াদব কিনা, এই লোকটার মধ্যে মান্যতা আছে কিনা, মানুষকে ভালোবাসার একটা সেফাত আছে কিনা, গুণ আছে কিনা, সে মানুষকে কীরকম দেখে, সে কি আসলে গরিবকে আর ধনীকে একই রকম দেখে, নাকি সে বড় ছোট করে দেখে, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল করতে হবে। কথা বুঝাইতে পারছি বন্ধুরা? সবাই এই বিষয়গুলো খেয়াল করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আমাদের দেশের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটা সময় আমাদের দেশে শান্তি বিরাজ করবে যদি ভালো মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর হয়, ভালো মানুষ যদি চলে আসে। সবাই আসলে এমপি মন্ত্রী হইতে চায়, এটা বুঝি না যে কেন শুধু এমপি মন্ত্রী হইতে হবে কেন। আদর্শবান মানুষ, সৎ মানুষ হওয়া যায় না? আমরা যদি সৎ হই, ভালো মানুষ হই, তাহলে তো আসলে ভালো মানুষ হইলে তো আপনার আমাদের জীবনে একটা সময় আপনার ভালো কিছু আসবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা যদি এমপি মন্ত্রী হওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করি, যে যে সেই পথ অবলম্বন করি, তাহলে তো এই দেশে কল্যাণ আসবে না, মানুষের ভালো কিছু হবে না, মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনবে না। এজন্য বন্ধুরা লাইভটা আশা করি শেয়ার করে দিবেন। কে কোত্থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইভটা শেয়ার দিবেন। বন্ধুরা সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ তাআলা আশা করি সবাই সাথে থাকবেন। কথাগুলো শোনা যাচ্ছে কিনা বন্ধুরা একটু জানাবেন। হ্যাঁ, কে কোত্থেকে দেখছেন একটু জানাবেন। কে কোত্থেকে দেখছেন একটু জানান, কমেন্টস করেন বন্ধুরা। কথাটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কেমন দেখা যাচ্ছে, কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কথাগুলো আসলে কেমন শোনা যাচ্ছে একটু জানাবেন বন্ধুরা। কে কোত্থেকে দেখছেন একটু জানাবেন। এই জন্য আসলে প্রতিটা মানুষই মানুষের মধ্যেই দুঃখ বেদনা ব্যথা কষ্ট আছে, যে আসলে পৃথিবীটা হচ্ছে পয়সা যদি না কামানো যায় তো সেক্ষেত্রে আপনার জীবনটা আসলে দুর্বিষহ হয়ে যায়। হ্যাঁ, কারণ হলো পৃথিবীটা অর্থবিত্তের পৃথিবী। এখানে পয়সা ছাড়া, অর্থ ছাড়া, টাকা পয়সা ছাড়া আপনাকে কেউই মূল্যায়ন করবে না। এই জন্য খেয়াল করতে হবে বন্ধুরা যে আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কোন দিকে ধাবিত হচ্ছেন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আর বেশি সময় নিব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।